জান্নাত যাবো, তাই বলে নিঃসন্দেহে এটা সকলের মনে একটা আশা নাকি। আচ্ছা, জান্নাত যেতে গেলে জান্নাতের একটা মালিক আছে তো নাকি? জান্নাতের মালিক কে বলেন তো? আওয়াজ দিয়ে জান্নাতের মালিক কে? আল্লাহকে কাছে আচ্ছা, আল্লাহকে পেতে গেলে কি করার দরকার আছে? আল্লাহকে পেতে গেলে কোনো মাধ্যমের দরকার আছে না নাই? আছে না নাই? নিঃশব্দে আছে সেই মাধ্যম। আল্লাহ পাক বলেন কুলের বন্ধন দোহাই বড় বাবা সাত্তাবিউনি হুবুবুল্লাহ। হে আমার হাবিব, আল্লাহ বান্দা বান্দীদেরকে আপনি বলে দিন, আল্লাহর বান্দাদেরকে আপনি ঘোষণা করে দিন, তাদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, আমাকে যদি ভালোবাসতে চাই, আমাকে যদি তারা পেতে চাই, তারা যেন সর্বপ্রথম অনুসরণ তারা করে, আল্লাহকে যেন তারা ভালোবাসে, আল্লাহকে যেন তারা ইত্তেবা করে। আল্লাহর উম্মতদেরকে বলে দিন, তারা যদি আপনার অনুসরণ করতে পারে, আল্লাহর অনুকরণ করতে পারে, আল্লাহর ইত্তেবা করতে পারে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আওয়াজে বলে হে আমি আল্লাহ তাদেরকে শুধু ভালোবাসবো না, ভালোবাসবো না, আমি আল্লাহ ভালোবেসে জিন্দগি তামাম গোলাম ক্ষমা করে দিই। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ বলছে আমাকে যদি পেতে চাও, আমাকে যদি মহাব্বত করতে চাও, সর্বপ্রথম কার ইত্তেবা করা লাগবে? রাসূলের অনুসরণ ইত্তেবা করা লাগবে। যদি নবীকে ভালোবাসতে পারো, আর তোমাদেরকে ভালোবাসবে। আমরা জোরে জোরে আমাদের নবীকে ছাড়া আল্লাহ পাওয়া যাবে? নবীকে ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ বলছে যে আমার হাবিব যে আদেশ করেছে সেটা তোমরা মেনে নাও, আর আমার হাবিব যেটা নিষেধ করেছে সেই রাস্তা তোমরা ছেড়ে দাও। এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এখন রাসূলের আদেশ যদি না মানি, আমাদের জন্য কি ক্ষতি আছে? তুই কাজ করতে যুদ্ধের নাম বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ ছিল তার কারণ হলো বদরের যুদ্ধটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। আর এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? ক্যামেরা বসে না ভাই, বদর যুদ্ধে এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধে বাপ তলোয়ার ধরেছে কার বিরুদ্ধে? ছেলের বিরুদ্ধে। ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে। চাচা তলোয়ার ধরেছে ভাইয়ের বিরুদ্ধে। ভাইপো তলোয়ার ধরেছে চাচার বিরুদ্ধে। তার কারণ ইসলামের শুরু যখন সকলে তো মুসলমান হয়, একেবারে পাঁচজন ব্যক্তি তিনজন ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, হয়নি। এমন একটা পরিস্থিতিতে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো। এই বদর যুদ্ধে আল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, মুসলমানরা যদি পরাজিত হয়,
এটাই হলো বাস্তব কারণ আল্লাহ নবী কে দেখে দোয়া করেছিলেন আল্লাহ পাক আমার নবী দোয়া করতে দেবে আল্লাহ নবী সাহাবাদের কাছে ওয়াদা করেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে ওয়াদা নিতে চাই এই বদরে বিষয় জানা হলো তোমরা সাথী অপরদিকে তাদের সন্না হলো হাজার আমি রাসূলুল্লাহ কোথায় 313 কাফের মুশরিকের দল হলো 1000 কোথায় এই বাছাই সাহাবী ভাই লাগাটা আগো সঙ্গে আমাদের যায় এক পাক মারলে তো কাজ কমপ্লিট রাসূলুল্লাহ ওয়াদা দিয়েছেন কারণ ঠিক করেছ সাহাবাদের দেখতে তো অসুবিধা 313 জন সাহাবী এনাদের বাদেও কিছু মুনাফিক ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত ছিল তারা যখনই দেখল যুদ্ধ সংকটে চলে এসেছে সামনাসামনি মোকাবেলা হবে বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল না আমার ফসল কাটা লাগবে আমার শরীর অসুস্থ আছে শরীর খারাপ আছে চুপচাপ থাক আমরা যুদ্ধ করতে পারবো তাই নবী ওয়াদা দিলেন তোমরা পিছু পালানো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যতক্ষণ পর্যন্ত মানে আমাদের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ ছেড়ে এই ময়দান ছেড়ে আমরা পালাবো না রাধে রাধে ওখানে জান আছে মুহাম্মদকে ছেড়ে আমরা পালাবো না এই ময়দান ছেড়ে আমরা পালাবো না রাসূলকে দেখে তো হালকা আল্লাহ পাক আমার নবী দোয়াকে আল্লাহ কবুল করে দিয়ে আল্লাহ নবী দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন আল্লাহ পাক মুসলমানদের পক্ষে বদরের ময়দানে আল্লাহ এক হাজার বেশি ফেরেশতা আল্লাহ নামিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাসূলের দোয়া কবুল করে বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী করেছিলেন বলে সুবহানাল্লাহ মুশরিক কাফের যারা ওই সময় ওই ময়দানে উপস্থিত যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে পরবর্তীতে মুসলমান হয়েছে তারা ঘোষণা করেছে যে আমরা দেখছি আসমান থেকে এত বিশাল চেহারার কিছু ব্যক্তি নেমে আসছে যাদের দেখে আমাদের চোখ সব কপালে উঠে গিয়েছে আল্লাহ হাজার ফেরেশতা বদরের ময়দানে নামিয়ে দিয়েছে এই বদরের যুদ্ধে যারা কাফের মুশরিক তাদের বহু মানুষ তারা নিহত হয়েছিল কম বেশি 70 জনের উপরে আর এদের ভিতরে সবচেয়ে কাফের জালেম যারা ছিল তারাই বেশি নিহত হয়েছে আর এদের ভিতরে একজন ছিল ইসলামের ছিল শত্রু আল্লাহ জানে যার নাম আবু জাহেল বদরের যুদ্ধে শহীদ হয়েছিল মারা গিয়েছিল কাফের রাসূলুল্লাহ সাহাবীদের হাতে নিহত হয়েছে এই বদর যুদ্ধ যখন শেষ হলো একাধারে যখন কাফেররা নিহত হয়েছে এদের বদলা নেওয়ার জন্য একই বছরের ভিতরে তারা উহুদের ময়দানে উপস্থিত হয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম কি কথা বলে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধটা মূল ছিল कैमरा बहुत बड़ा আমাদের এত মানুষ মেরেছে এই প্রতিশোধ আমাদের নেওয়া লাগবে উহুদের ময়দানে হাজির হয়েছে আর এই উহুদের ময়দানে কাফের মুশরিক এরা বাড়ির মহিলাগুলোকে নিয়ে এসেছে তার কারণ কি জানেন মাথাটা ওই পাশে দিত উদ্বুদ্ধ করবে তাদেরকে পাগল করে দেবে
যে তোমরা যদি এইভাবে কবিতা বলতো, তোমরা যদি এই বদরের ময়দানে আমাদের যে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আমাদেরকে মেরেছে, এর প্রতিশোধ যদি নিতে পারে, আমরা তোমাদের জন্য নরম গদি গুছিয়ে দেবো, শরীরটাকে বিলিয়ে দেবো। এইভাবে তারা তাদেরকে উত্তপ্ত করতে লাগলো, তাদেরকে এইভাবে প্রভাব দিতে লাগলো। তোমাদেরকে প্রতিশোধ দেওয়ার এক বাচ্চা বলুন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলবে, নিজের স্ত্রীর সামনে যদি কোনো স্বামীকে কেউ মারে, ওই স্বামী কিন্তু সবচেয়ে চরম একটা লাঞ্ছনার শিকার হয়। সেটাই মানে এর থেকে অপমান আর কিছু হয় না। তার কারণ ওর সামনে মেরেছে প্রেমিকার সামনে যদি প্রেমিককে কেউ মারে, ও প্রেমিক কিন্তু সবচাইতে বেশি ইনসাল্ট ফিল করে। তার কারণ মারবি মারে তো আড়ালে নিয়ে দিয়ে মারি, আমার তো প্রেস্টিজ পুরো নষ্ট। এখন যখনই নারীর সামনে যদি যুদ্ধে হেরে যায়, একটা লজ্জার বিষয় না? বিশাল একটা লজ্জার বিষয়। এই যুদ্ধে আল্লাহ নবী 50 জন তীরন্দাজকে ঠিক করলেন। 50 জন তীরন্দাজ যারা সবচেয়ে ভালো তীর মারতে পারে, এই 50 জন তীরন্দাজকে ঠিক করে রাসূলুল্লাহ ওই উহুদের ময়দানে একটা গিরিপথ ছিল, গিরিপথ, ওই গিরিপথে দাঁড় করিয়ে দিলেন। আর তাদেরকে নবী আদেশ করলেন যে যুদ্ধে আমরা হারি অথবা জিতি, এই জায়গা যেন তোমরা ছেড়ো। প্রতিটা দেখেন রাসূলের আদেশ না মানার আল্লাহ নবী আদেশ করলেন, আমরা যুদ্ধে হারি অথবা জিতি, এই গিরিপথ যেন তোমরা ছেড়ো না। এই আদেশ করে রাসূলুল্লাহ অন্যান্য সাহাবীদের নিয়ে যুদ্ধে নামলেন। প্রথম ধাক্কাতে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী করলেন, বলে সুবহানাল্লাহ। প্রথম ধাক্কাতে মুসলমানদের বিজয় হলো। যখনই মুসলমানরা বিজয়ী লাভ করলো, কাফেররা পালাতে শুরু করেছে। যুদ্ধে যখন কেউ হেরে যায়, মাল যা থাকে থাকবে, নিজের জানটা নিয়ে বাঁচি। ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে ইসলামিক করার জন্য, ইসলামকে জনপ্রিয় করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আসা হয়েছে। ফেলে রাখা তাদের জন্য ছিল। যুদ্ধের ময়দানে কাফেরদের যে মাল, এই মালগুলো অন্যান্য নবী এবং নবীর উম্মতদের জন্য হালাল ছিল না হারাম ছিল? হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। কিন্তু আল্লাহ পাক আমার নবীর জন্য, নবীর উম্মতদের জন্য কাফেরদের ফেলে রাখা মালগুলো আমার নবীর জন্য, নবীর উম্মতদের জন্য আমার আল্লাহ হালাল করে দিয়েছে। কত সুন্দর ফ্যাসিলিটি বলেন তো। অন্য নবীর উম্মতদের জন্য হালাল নয়, কিন্তু উম্মতে মুহাম্মাদি এবং নবীর উম্মত তাদের জন্য আল্লাহ এই কাফেরদের ফেলে রাখা যে মাল, যেটাকে গনিমতের মাল বলা হয়, এই মালটাকে আল্লাহ হালাল করে দিয়েছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এক নবীর বেলায় আর এক নবীর বেলায় আর এক নিয়ম কেন? তাই তো নাকি? অন্য নবীর বেলায় হালাল করেনি,